ইনি হলেন আমেরিকার প্রেসিডেন্ট রাম দাদু। ইনার বয়স এখন ৮০। ৩ কাল গিয়ে ১ কালে গিয়ে ঠেকেছে। ইনি হয়তো আর ৫ থেকে ১০ বছর বাঁচবেন পৃথিবীতে। ওনার এখন বয়স যদি ৮০ হয়, একটা মানুষ যদি ৯০ বছর ধরে নিলাম, তাহলে উনি তো ৫ থেকে ১০ বছর বাঁচবেন। তো ইনার এখন ৩ কাল গিয়ে ১ কাল ঠেকেছে। তো ইনার এখন ধর্মকর্ম করা উচিত, ভালো কর্ম করা উচিত, কিন্তু তা না। বিশ্বের সব থেকে বদমাস ব্যক্তি হচ্ছে ইনি। ইনি কি, আমার সব কিছু চাই বলে, এই জগতে হাই সেই বেশি চাই যার আছে ভুরি ভুরি। আমেরিকা একটা আর্থিক দিক দিয়ে এত উন্নত দেশ, তাও ওনার সব চাই। এতদিন যে যুদ্ধগুলো আমরা দেখে এসেছি, সেই যুদ্ধ নিজেদের মধ্যে হয়েছে। এই মিসাইল মারামারি, এই বোম মারামারি অন্যান্য দেশের প্রতি অতটা এফেক্ট হয়নি। কিন্তু এই ইরান আমেরিকা যুদ্ধে কিন্তু সেটা হয়নি। এই যুদ্ধ যেমন নিজেদের মধ্যে মিসাইল বোম মারামারি চলছে, তার সাথে সাথেও চলছে আর্থিকভাবে একটা দেশের তেল সংকট, গ্যাস সংকট। এই সংকটের কারণে ভারতের অনেক ক্ষতি হচ্ছে। ভারতবর্ষের অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে। গুজরাটে টেক্সটাইল কোম্পানি অনেক বন্ধ হয়ে গেছে। ব্যাঙ্গালোরে অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে। জিনিসপত্রের রেট অনেক হাই হয়ে গেছে। কিন্তু ইরান কিন্তু আমেরিকার কাছে হার মানেনি। ইরানের দুজন রাষ্ট্রপ্রধানকে মেরে দেওয়ার পরেও ইরান কিন্তু পুষ্পারাজ ঝুঁকেঙ্গে নেই। ও কিন্তু আমেরিকার কাছে ঝুঁকেনি। আমাদের দেশ হলে কি হতো, যখন রুলিং পার্টির কেউ প্রধান মারা যেত, অপোজিশন পার্টি এসে চেয়ারে বসার জন্য আমেরিকার ট্রাম্পের হাতে পায়ে ধরে নিত। কিন্তু প্রকৃত দেশভক্তি ইরানের কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার। ইরানের দুজন রাষ্ট্রপ্রধান মৃত্যু হওয়ার পরেও ইরান কিন্তু কন্টিনিউ যুদ্ধ করে যাচ্ছে। ইরানের কাছে কোনো পারমাণবিক শক্তি না থাকা সত্ত্বেও আমেরিকাকে একদম নাজেহাল অবস্থা করে দিয়েছে। শুধুমাত্র ড্রোন মেরে মেরে আমেরিকাকে চলতে। একটা ড্রোনের দাম হয়তো ৫ লাখ টাকা।